সম্মানিত সুধীর, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের আজকের মহতি মাহফিলের সম্মান প্রিয় সিলেট গোলাপগঞ্জবাসী, হাতিমগঞ্জ, কোতোয়ালপুর, কটারপাড়া সবুজ সাথী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মঞ্জুর শফি এলিম চৌধুরী সাহেব বয়ান করেছিলেন। প্রধান বক্তা ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া চাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লাম মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ মুশার সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় কোনো আয়াত পড়ি, আমি ঘন্টাখানেকের ভিতরে আলোচনা গুছিয়ে ইনশাআল্লাহ বিদায় আরজ করব। এর আগে একটু শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই আপনারা সবাই কি খুশি না বেজার? যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে। আজকে হাজার হাজার মানুষ এই সিলেট পণ্যভূমির গোলাপগঞ্জ এলাকার দিক দিগন্ত ছড়িয়ে ছিটিয়ে থেকে মানুষগুলোকে বাছাই করে করে আজ এই মাহফিলে আপনারা যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তবে আপনাদের কাছে আমি দুইটা জিনিস প্রথম চাই। পুরো হাওর মানুষের লোকে লোকারণ্য ভরপুর, অনেক খালি জায়গা গাড়িতে ভরপুর হয়ে গিয়েছে। এই যে একটি আয়োজন, এটা সমাজের জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হয় অত্যন্ত সভ্য এবং ভদ্রতার সাথে। আপনারা এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, কিন্তু বাবা শাহজালালের এই সিলেটের মাটি খাঁটি হয়েছে আল্লাহর ওলিদের পদচারণায়। আপনাদের কাছে দুইটা জিনিস আমি চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। ধৈর্য ধারণ করবেন, এখানে জায়গা যেহেতু হচ্ছে না আর ভিতরে আসারও কেউ চেষ্টাও করবেন না। ইন্তেজামিয়া কমিটি, স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের পিছনে যদি চট থাকে বসার ব্যবস্থা করে দেন। হয়তো বাহিরে বসুক, আপত্তি নাই, কিন্তু ধৈর্যের সাথে আপনারা বসুন। এক্সট্রা ওয়ার্ড, অতিরিক্ত ওয়ার্ড, অতিরিক্ত কোনো আওয়াজ অন্তত পক্ষে যেন আমরা না করি। আপনারা মাহফিলে এসেছেন, ঘন্টাখানেক পরে মাহফিল আখিরি মোনাজাত হয়ে যাবে। রাতের শোয়ার সময় চিন্তা করবেন আমি কতটুকু মাহফিলে গিয়ে আল্লাহর প্রেম দিতে পেরেছি। বাড়িতে শোয়ার পরে নিশ্চয় চিন্তিত হবেন আমি গিয়ে কতটুকু চোখের পানি ফেলে কেঁদেছি। বাড়িতে গিয়ে এটাও চিন্তা হবে আমি মাহফিলে গিয়ে কি বেয়াদবি করেছি। ওই আপনার বাড়িতে বিছানায় শুয়ে আপনাকে আপনার ভালো কাজগুলো অনুপ্রেরণা দিবে,
আর বাড়িতে শোয়ার পরে আপনার যে খারাপ কাজগুলো আপনাকে বেদনা দিবে, এই বেদনার ভাগ কেউ নিবে না, আপনার সুখের ভাগও কেউ নিবে না। ইচ্ছে করলে আপনি আলো, ইচ্ছে করলে আপনি অন্ধকার। কবর কাহার জন্য স্বর্গ, আবার কাহার জন্য নরক। ইচ্ছে করলে আপনি নরকের পথ বাছাই করে নিতে পারেন, ইচ্ছে করলে স্বর্গের পথ বাছাই করে দিতে পারেন। আসমান এবং জমিন সৃষ্টি করা 50,000 বছর পূর্বে আল্লাহ পাক মানুষের তাকদীরকে লিখেছেন। আপনার তাকদীরে লেখা ছিল আজ সিলেট গোলাপগঞ্জের মাহফিলে, হেদিমগঞ্জ কোতোয়ালপুর কঠারপাড়ায় মাহফিলে আসবেন। বিশেষ করে ইমরান যে ছেলেটা যথেষ্ট যোগাযোগ মেনটেন করেছে, তার সাথে এক ঝাঁক নদীর প্রেমিক আমার জন্য অনেক দূরে তারা কষ্ট করে বাইক দিয়ে এত কষ্ট করে আমাকে নিয়ে এসেছে। আমি গাড়িতে বসে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহকে বলেছি, আল্লাহ এদেরকে রাস্তাঘাটের বিপদ থেকে তুমি হেফাজত করো। কারণ রাস্তায় আমাদের মতন তো আপনারা চলেন কম, আমরা চলি একটু বেশি। জীবনে বহুত দেখেছি রাস্তায় সামনে দিয়ে মোটরসাইকেল গেল, কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম মানুষের ভিড়, আবার গাড়ি থামিয়ে দেখলাম রক্তাক্ত লাশ। দেখলাম সেই ছেলেটা, যে ছেলেটা মনের আনন্দে মোটরসাইকেল চালিয়েছিল। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সকলকে, আমাদের সবাইকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। জবান ছেড়ে দিল নরম করে বলুন আমিন। আপনাদের কাছে আমি বালাগাত মান থেকে কায়দা কলিলুল মাবানি কাসিরুল মানির আলোকে যতটুকু পারি কথা বলবো, কিন্তু বিনিময়ে আপনাদের কাছে আমি কি চাই? আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমি শুধু চাই আপনারা যেন রসুলকে ভালোবাসে। এটাই আমার সবচেয়ে চাওয়া। আমার ব্যক্তিগত চাওয়া নয়, আমার পারিবারিক সূত্রে কোনো কিছু চাওয়া নেই। জন্মেছি ভবে যেতে হবে, তবে এমন জায়গায় চলে গিয়েছেন পিতৃপুরুষ মাতৃপুরুষ, সেখান থেকে আর ফিরে আসেনি। একদিন হয়তো তাহির সেখানে চলে যাবে, সেখান থেকে আর কখনো ফিরে আসবে না। একদিন হয়তো বা জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা, নিন্দা ভালোবাসা সব মানুষের হৃদয়ে থেকে যাবে, কিন্তু আমি চলে যাব খবরে। এই খবর অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা। সেই জায়গাটাকে যদি আলোকিত করতে চান, আপনাকে আমাকে দুইটা শর্তের মাধ্যমে, দুইটা কন্ডিশনের মাধ্যমে, দুইটা সিলেবাসের মাধ্যমে, দুইটা নীতিমালার মাধ্যমে আপনাকে পালন করতে হবে, আপনাকে পথ চলতে হবে। ডান বাম কোন দিকে যাবেন? আপনার বিবেক নামক আদালত সিএনজির পিছনে লেখা আছে, পিছনে ইঞ্জিন, পিছনে আগুন, পিছনে ধাক্কা দিবেন না, আমি ছোট, আমাকে মারবেন না। আরেকটি কথা লেখা থাকে, মায়ের পদতলে সন্তানের জান্নাত। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা লেখা থাকে, মানুষের বিবেক তার চাইতে, তার সব চাইতে বড় আদালত। এই বিবেক যার সুপ্রসন্ন, এই বিবেক যার জাগ্রত, সেই জাতি তত উন্নত। ঠিক কিনা বলো? বিবেক যার মরে গেছে, তার জীবন কোটি টাকা নস্যাৎ হয়ে গিয়েছে। আর বিবেক যার জাগ্রত হয়েছে, তার জীবন উন্নত হয়েছে। আজকে যুব সমাজ তার অন্তর, এই যুবক ঘরকে বদলে দিতে পারে, এই যুবক সমাজকে বদলে দিতে পারে, এই যুবক গোটা বাংলাদেশকে চেঞ্জ করতে পারে। কিসের দ্বারা? নীতি নৈতিকতা, নবীর চরিত্রে, আদর্শের দ্বারা। চিৎকার মেরে বলো ঠিক কিনা? যুবক তোমাকেই বলছি, তুমি আমাকে যাই বলো, তুমি আমাকে যাই বলো, তুমি অন্যদেরকে যাই করো, তোমার নিজেকে তুমি প্রশ্ন করো, আমি কি হতে পেরেছি? আমি কি করেছি মালিকের জন্য? আমি কি করেছি রসুলের জন্য? আমি কি করেছি সমাজের জন্য? আমার হাতে উঠবে সভ্যতার কলম, আমার কাছে থাকবে সভ্যতার কাগজ, রচিত হবে রসুলের ইতিহাস। আর সেই ইতিহাসকে বিকৃত করে তোমার মস্তিষ্কে যখন তুমি একটা অরাজকতার ধাবানলে তোমাকে নিক্ষেপ করে ফেলবে, তুমি মরার সাথে সাথে তোমার কবরে ফিনার জাহান্নামা খালিদিন আমিলাতুন নাসিবাতুন তাসফা নারান হামিয়া। তুমি প্রজ্বলিত আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। টাকার ভাগ সবাই নিবে, কিন্তু কবরের কষ্টের ভাগ খোদা কি কসম কেউ নিবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের থানার ওসি মহোদয়কে, সিলেটের এসপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। ডিএসপি, র্যাব, গোয়েন্দা যারা আমাকে গাড়ি থেকে অত্যন্ত নিরাপত্তার সাথে
হাজার মানুষের, লক্ষাধিক মানুষের ভিড়কে উপেক্ষা করে আমাকে এখানে বসে কোরআন সুন্নাহর কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আপনি প্রশাসনের সকলকে নেক হায়াত দান করে দেন। এই জন্য বলেছিলাম দুটি কন্ডিশন, একটি ভালো আর একটি বন্ধ। আপনি যাচাই করুন আমি কি বলছি। এতক্ষণ যে কথাগুলো বলছি 3 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, আর ওয়াজের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন কি বাস্তবে রূপান্তরিত করা, ঠিক কি না বলো? এই কাজটা বাকি আছে। আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু তোমাদের জন্য কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। এই তোমরা যুবক, আমার আল্লাহ হকের পক্ষে, আমার আল্লাহ ন্যায়ের পক্ষে। এই জন্য আজকে গোলাপগঞ্জ এই সিলেটের জমিনে আপনারা হককে হা বলেন আর বাতিলকে না বলুন, সত্যকে হা বলুন আর মিথ্যাকে না বলুন, ভালোকে হা বলুন মন্দকে না বলুন। দেখবেন ইনশাআল্লাহ এই সমাজ সুন্দর সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে রাহাজানির জন্য পাঠাই নাই, আমাদেরকে বোমাবাদের জন্য পাঠাই নাই, আমাদেরকে জঙ্গিবাদের জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন করবেন হুজুর, ও তাহিরি হুজুর, আমার আল্লাহ কিসের জন্য আমাদেরকে পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। এই গোলামি যারা করে এরা কোনোদিন হারাম খাইতে পারে না। এই গোলামি যারা করে এরা কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। এই গোলামি যারা করে এরা কোনোদিন মানুষের গীবত করতে পারে না। এই গোলামি যারা করে এরা কোনোদিন মুনাফিকি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, একটা কথাই বলেছি, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিয়েছেন। এই বিবেক নামের আদালতটাকে কাজে লাগাইছেন বলেই বাড়িতে ঘুমান নাই, খারাপ কাজে যান নাই। এই তাফসীরুল কোরআন ওয়াজ ও সুন্নি মহাসম্মেলনে চলে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে ওয়েলকাম, ওয়েলকাম, আহলান সাহলান, মুবারকবাদ। আপনারা অন্য কোনো অশালীন কাজে যান নাই, গান বাদ্যের আসরে যান নাই, যাত্রার মঞ্চে যান নাই, কোরআনের মাহফিলে এসেছেন। হাজার হাজার মানুষ আমাকে ধাক্কা দিয়েছেন, আমাকে হাতটা মিলাইবার চেষ্টা করেছেন। আমি তো আপনাদেরকে খারাপ ধারণা করি নাই, আর মনে মনে অন্তরটাকে কেঁদে দিয়েছি। ও আল্লাহ, দেখো এই হাজার হাজার মানুষ, আর দুনিয়ার যে কোনো অনুষ্ঠান হতে গেলে এত নিরাপদ, এত শান্ত থাকে না। নিঃসন্দেহে কোরআন একটা জাদু। বলেন ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটা কোরআন যার সংস্পর্শে এসে উমর কাট্টা কাফের থেকে সাহাবা হয়ে গেছে। এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দিবেন। কথা নাই, বার্তা নাই, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজটাকে ইতি টেনে চলে যাব। শুধু চারটা জিনিস, একটা হলো সোহবত, আরেকটা হলো মহব্বত, আরেকটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। এই চারটা বিষয়, খেদমত হবে মা বাবার, সোহবত হবে আউলিয়া কেরামের, আর মহব্বত হবে আমার রাহমাতুল লিল আলামিনের, ইবাদত হবে জবান করে বলো কার, মানি না জোরে বলো কার। আল্লাহু
হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু হিসাবে তিনি গ্রহণ করবে। এই জন্য যুবক ভাইরা আমার, যুগে 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 আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণ দুনিয়ায় পাঠিয়েছেন। সবার জবানে প্রথম একটা দাওয়াত ছিল। সব নবী উম্মতদেরকে শুধু এসে বলতেন, ও উবুদুল্লাহ, কার ইবাদত করো। সবাই উম্মতদেরকে বলল, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কথা বলেন, আল্লাহ কি দুইজন না একজন? কথা বলেন, দুইজন না একজন? কেউ যদি বলে আল্লাহ দুইজন, সে কাটটা কাফের, সে কাটটা মুশরিক, সে ডাইরেক্ট বেঈমান। বাবা শাহজালালের মাজারে গেলে কখন আমরা শাহজালালকে আল্লাহ বলি না, উনি আল্লাহর বন্ধু। কথা কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো একজন, সেই আল্লাহ যুগে যুগে নবীগণ পাঠিয়েছে মানুষদেরকে দ্বীনের পথে ডাকার জন্য, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য। সব নবীগণ এসেছেন, চলে গেলেন। লাস্টে আমার নবীর দুনিয়াতে আসলেন। নবীরে বানাইছে প্রথম, পাঠাইছে পরে। এই জন্য আমার নবীর দুনিয়াতে এসে বললেন, আল্লাহর ইবাদত করো, আমি নবীকে অনুসরণ করো। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আনুগত্য করো, আমি নবীকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর আউলিয়া কেরামদেরকে অনুকরণ করো। অনুসরণ, আনুগত্য, অনুসরণ, অনুকরণ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি। ঠিক কিনা বলেন? এই জন্য নবী আয়েশা উম্মতদেরকে বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। সবাইকে এলান করে দিলেন। কেউ নবীরে মানছে, কেউ নবীরে মানে নাই। না মানে আমার নবীদের পাথর মেরে দিয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য হকের পথে থাকলে সবাই আপনাকে কিন্তু ভালোবাসবে না। সুৎকুরকে সুৎকুর বললে সুৎকুরের গায়ে লাগবেই। ঘুষখোরকে ঘুষখোর বললে ঘুষখোরের গায়ে লাগবেই। চোরকে চোর বললে চোরের গায়ে লাগবেই। এই জন্য যুবক ভাইরা আমার, যদি আপনি আল্লাহর পথে মানুষকে ডাকেন, কেউ মানবে কেউ মানবে না। এটা 1400 বছর পূর্বের ইতিহাস। আমার নবী মানুষদেরকে ডাকে, আল্লাহর দিকে আসো, আমি নবীকে মানো। কিছু কিছু কাফের বলে তোমার কাজ তুমি করো, কিন্তু আমার নবী বলেন এই দুনিয়ার পরে আর একটা জিন্দেগি, ওখানে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে, তোমাদেরকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ গো তুমি আমারে পাঠাইছো এমন একটা জায়গায়। সময় নবী এসেছিলেন যে এই সময়ে কন্যা সন্তানকে জাহেলরা জিন্দা কবর দিত। ডেঞ্জারাস টাইম, মারাত্মক সময়। আইয়ামে জাহেলিয়া সবাই কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিয়ে ফেলত। রাসূল এসে সেটাকে চেঞ্জ করলেন, দাস প্রথা মুক্ত করলেন, নারীদেরকে মর্যাদার আসনে বসিয়ে দিলেন। চমৎকার ভাষায় আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ বন্ধু আপনি দাওয়াত দিতে থাকেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে খুব মনোযোগ, কিভাবে আপনি মানুষকে কনভিন্স করবেন, কিভাবে মানুষকে দ্বীনের পথে আনবেন। আমার দেশের একটা অভ্যাস হলো, জোরে মানুষকে দ্বীনের পথে আনতে চায়। জোরে জোরে আনা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। আল্লাহর হাবিব আল্লাহকে দিয়ে বলিয়েছেন, বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। ঠিক কিনা বলেন? আর আমার দেশে আমাকে মানুষটাকে মানতেই হবে। এই প্রক্রিয়ায় কখনো দিন কায়েম হবে না। জোর করে কখনো কাউকে আনা যাবে না, এটা ইসলামের হুকুম। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে এক ইহুদি থাপ্পড় মারছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে আমি
কল্লা ফেলে দিছি আপনাকে পাগল বলার কারণে, আর আমার সামনে আপনাকে পাগল আপনাকে থাপ্পড় মারছে, আমি তাকে ছাড়বো না। রাসূল বলছেন তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ, দাঁড়াও, তুমি দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন মানে না, এখন কি করব? তুমি ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। রাসূলকে থাপ্পড় মারার পরে আল্লাহর হাবিবকে ইহুদির হাতে ধরলেন, হাতে ধরে বললেন, আপনি যে আমাকে মেরেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে আমাকে মেরেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? এই কথা বলার পরে ইহুদির চোখ দিয়ে পানি ঝরতে গেল। 2 থেকে 250 ইহুদি ডাক দেখে, এক কেমন নবী যাকে মারার পরও প্রতিশোধ নেয় না। আর আমাদের অভ্যাস হলো, আমার সাথে যেহেতু কারণ মত মিলে না, তাকে পেয়েছি একবার হারায় দেই না, এটা উচিত নয়। এটা ইসলাম আদৌ কামনা করে না। এটা মাথায় রাখবেন। জোর করে কখনো দিনের পথে আনা যায় না। আপনাকে 2টা প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে দিনের পথে আনতে হবে। দলিল কি? আল্লাহ কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। 2টি পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আনা লাগবে। একটা হলো সুন্দর কথা, আর একটা হলো হিকমত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, ওদেরকে যতই কথা বলি ওরা মানে না, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কো, বন্ধু, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আর আওয়াজ করে বলতে হবে, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। হে বন্ধু, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, ওরা কোনোদিন ঈমান আনবে না। আজকে আমি তাহিরি এখানে এসেছি, আমার ওয়াজ শুনলে যে সব ভালো হয়ে যাবেন, এটা যদি স্বপ্ন দেখি আমার ভুল হবে। কারণ আমার কাজ হলো কোরআনের কথাগুলো উপস্থাপন করা। যদি আপনাদের বিবেকে কথাগুলো সারা যায় তাহলে আপনি মানবেন, আর আমি যদি ভুল করি আপনি আমাকে ধরাই দিবেন। এটাই হলো ঈমানদারের আলামত। আর যদি আপনার আমার বিষয় নিয়ে যদি আমার অগোচরে যদি কোনো ধরনের মুনাফিকি করেন, আপনাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর হাবিব এইভাবে মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন। আমার নবী একদিন নামাজের সিজদার মধ্যে চলে গেলেন। এক বেয়াদব আমার নবীজির পিঠ মুবারকের ভিতরে গো ওই উটের নারী বড়ি নিয়ে চাপায়া দিল। আমার নবীর ডাক নিয়ে করে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি রাহমাতুল লিল আলামিন। যেই গায়ে মুবারকের ভিতরে উটের নারী, যে গায়ে মুবারকের ভিতরে মশা মাছি বসে না গো, ওই বদন মুবারকে ওরা উটের নারী বড়ি চাপাই দিছে। শুধু 2টা কারণে চাপাই দিছে। আপনি বলছেন আল্লাহরে মানো, আর আপনি নবীরে মানো। এই জন্য বিয়াদবরা উটের নারী বড়ি চাপাই দিছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যারা মানুষকে হকের পথে ডাকবেন, আপনার উপরে যেই কোনো মুহূর্তে মুসিবত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকুন। তবে দলিলের বাইরে নয়, দলিলের ভিতরে। নবীর পিঠ মুবারকে উটের নারী বড়ি চাপাইয়া দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, মা ফাতেমা একদিন আমার নবীর ডাক দিয়ে, নবী গো, আপনার তো গুনাহ নাই, আপনি এইভাবে সেজদায় পড়ে কেন কাঁদেন? আমার নবীকে যেই মাত্র উটের নারী বড়ি চাপাইয়া দিল, ওই মুহূর্তে মা ফাতেমা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদুয়া করে তাদেরকে ধ্বংস করে দেন। এই কথা যেই মাত্র বলল, আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। আমার নবী কই, ও আয়েশা, ও ফাতেমা, আমি তো গজবের নবী না, আমি নবী রাহমাতুল লিল আলামিন। তো সেই নবীর উম্মত আমরা মনে করি আমার মতের সঙ্গে মিলছে না, বাস ফালাই যাই না, এটা উচিত নয়। আপনার মনের মতো মন মিলতে হবে এমন কোনো কথা নয়। যার যার বিবেক তার আদালত। আপনার বিবেককে প্রশ্ন করুন,
আমি কি বলছি? আপনার বিবেককে প্রশ্ন করুন এই কথার যথার্থতা কত, আপনার বিবেককে প্রশ্ন করুন এই কথার গ্রহণযোগ্যতা কত। যদি গ্রহণযোগ্য হয়ে থাকে আপনার 14 গোষ্ঠী মানতে হবে, ঠিক কিনা বলুন? রিক্সাওয়ালাও যদি বলে নামাজ 5 ওয়াক্ত, আপনাকে মানতে হবে। কোটিপতি কেন প্রাইম মিনিস্টারও যদি বলে নামাজ 20 ওয়াক্ত, মানা যাবে না, ঠিক কিনা বলুন? এটাই হলো ইসলাম, এটাই হলো দ্বীন, এটাই হলো ধর্ম। কোরআন সত্যতা হলো কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। সমস্যার সমাধান দেয় আল কোরআন। এই কোরআনের একটা জের, একটা জবর, একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এইগুলো আপনাকে মানতে হবে, হক আপনাকে মানতে হবে। যদি না মানেন ওই যে বলছিলাম আপনাকে শাস্তি পেতে হবে। এখন আপনি বাছাই করে নেন আপনি সত্যের পথে থাকবেন নাকি মিথ্যার পথে থাকবেন। সত্যের নৌকা কখনো কখনো পাতেল চক্রে ডুবলেও ভেসে যায়, আর অসত্যের নৌকা একবার ডুবলে আর ভাসে না। এটাই হলো ল, এটাই হলো ইসলাম, এটাই হলো আল্লাহর নীতি নির্ধারিত নিয়ম। আপনাকে তা মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথাগুলো বলবো খুব সূক্ষ্ম মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহর হাবিব যেই মাত্র রাসূলের কি বলে করেন আপনি, যেই নবীকে আল্লাহ বলছেন হাবিবুল্লাহ, সে হাবিবুল্লাহর পিঠ মুবারকে উটের নাড়ি বুড়ি চাপায়া দেয়। এটা কি সাধারণ মনে করতেছেন? যার গায়ে মশা মাছি বসে নাই, অপরাধ কি? অপরাধ তো কিছুই নেই, শুধু নবী বলছে আল্লাহর ইবাদত করো, আমি নবীকে অনুসরণ করো, বাস। যারা মানছে তারা সিদ্দিকে আকবর হয়ে গেছে। আপনার আওয়াজ শুনে অনেক চিন্তিত আমি। এই আওয়াজে তো হবে না, আপনারা বলুন, আপনার আওয়াজ করে বলুন আমার নবীজির কোনো অপরাধ ছিল? এই আওয়াজ এখন কোথা থেকে আসলো? কার জন্য রেখে দিয়েছে? বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আমার আল্লাহর জন্য, সব উজাড় করে দিবেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি গজবের কবি নয়, আমি রাহমাতুল লিল আলামিন। বাস আমরা ক্ষমা করতে যেন শিখি। রাসূল ক্ষমা করেছেন, এই জন্যই দ্বীনের পতাকা পথ করে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন, ঠিক কিনা বলেন? যত খ্রিস্টান বিজ্ঞানী আছে সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে সারা পৃথিবী যদি একটি রাষ্ট্র হয়, ওই রাষ্ট্রের যদি একজন পরিচালকের প্রয়োজন হয় একমাত্র একজন যোগ্য, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। বাস ফাইনাল হয়ে গেল, আমরা সেই নবীর উম্মত, আমাদের কাজ হবে সেই রকম। মুনাফিকি যেন আমরা না করি। আল্লাহর হাবিব যখন এইভাবে অত্যাচারে জর্জরিত, তখন আল্লাহর হাবিবকে মারার জন্য কৌশল করছে একদল। রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে। নবীজি বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হলো আমি নবীকে কেউ একা পেয়ে মারতে পারে নাই, মারতে আসলেই তাদের উল্টা অ্যাকশন হয়ে গেছে। যদি তাই হয়, নবীর জীবনে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছে, কত সাহাবী শহীদ হয়ে গেছে, আমার নবীর কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বসে আছেন, আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ বন্ধু আপনি কথা বলতেছেন, আর আপনার নাম নিশানা মুছে ফেলার জন্য একদল চক্রান্ত করতেছে। আমাদের দেশে চক্রান্তকারী আছে না নাই? এখানে আমার ভক্ত আছে, এখানে 3 প্রকারের লোক এসেছে। এক প্রকার হলো আস্তে আস্তে, এখানে এক প্রকার লোক যারা আসছেন তাহিরি হুজুরকে কখনো বাস্তবে দেখি না, দেখতে যায় আস্তে, আপনাকে আমি বলে দিচ্ছি। 2 নম্বর, যে আমরা ওয়াজ করে শুনেছি, এই ওয়াজটা শুনে আসি, এই ওয়াজটা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো। আরেক দল আসছেন যে আমরা ওয়াজ শুনবো, মানবো। এখন উইনার কে? যারা ওয়াজ শুনে মানবে, ঠিক কিনা বলেন? আর ফেইলার যারাও এই ওয়াজটা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবে। জানার নাম ঈমান নয়,
মানার নাম ঈমান। যারা নবীকে জেনে মেনেছেন এরাই সিদ্দিক আকবর হয়েছেন, আর যারা রাসূলকে জেনে মানে নাই এরাই আবু জাহেল হয়েছেন। সিদ্দিক আকবর মেনেছেন বলেই নবীর পাশে তার জায়গা হলো, আবু জাহেল মানে না বলেই তার বাড়িতে টয়লেট হলো। তাই ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য কথা। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জন্য রাসূলকে আল্লাহ বললেন, বন্ধু হে আপনাকে মারার ষড়যন্ত্র করছে। এই যে আমার একটি মোবাইল, এই যে মোবাইল এমনই একটি বিষয়, এই মোবাইলটা ম্যাক্সিমাম আমার বন্ধ থাকে। আসলে নামাজের পরে একটু ওপেন করি, আর মাহফিলে যাওয়ার পথে একটু খুলি, কমিটির সাথে যোগাযোগ করি, আর এমনি বন্ধ থাকে। কারণ হলো প্রতিদিন যদি মোবাইলটা মনে করি আজকে 24 ঘন্টা খোলা রাখবো, আর মোবাইলটা আমার হাতে আছে, আমি দেখবো, দেখবেন 200 ফোন আসছে, হুমকি, কি হুমকি। আমাকে একবার বলছে তোর দিন শেষ। কি বলছে? আমি বলছি আপনার রাত শেষ। তাহলে কি বলবো, আমি কি রাগ করতে পারি? আমার রাসূল আমাকে অভিমান শিখাইছে, আমার রাসূল শিখাইছে ভালোবাসা। কেউ গালি দিয়ে তাকে ভাই ডাকো, একদিন দুদিন 3 দিন, চতুর্থ দিনের মাথায় সে তোমাকে দেখলে সালাম দিবে। মাররা আলাকিল মানে ফাসাল্লাম আলাইহিম। রাসূল শিশুদের কাছ দিয়ে যাচ্ছিলেন, রাসূল শিশুকে সালাম দিয়েছেন। সাহাবারা বলেন কেন সালাম দিলেন? রাসূল বলেন কালকে বুঝবে। আগামী দিন যখন রাসূল যাচ্ছে, ছোট ছেলেগুলো বলতেছে ওই যে দেখলে গতকাল যে রাসূল সালাম দিয়েছেন, আজকে ওনাকে সালাম দিতে দেওয়া যাবে না, চল আমরা সবাই মিলে রাসূলকে সালাম দিই। আমাকে বলেছে তোর দিন শেষ। আমি বলছি আলহামদুলিল্লাহ আপনার রাত শেষ। যে গেলাম আমার কর, তুই কিন্তু বেশি বাইরে গেছিস গা, তোরা ভাঙাই দিব। আমি বলছি কোথায় ভাড়াবে? নদীর মাঝখানে কি সাগরে। তো কি করস তোরা খাই বললাম? আমি নাউজুবিল্লাহ, মানুষ আবার খাই কেমনে? ঠিক আছে, এইভাবে তাদের সাথে চাতুরি করে কথা বলা, ওপেন কথাগুলো বলি। লাস্টে বলছে তোর একবারে দুনিয়ার থেকে খতম করে দিব। আমি বললাম যে মাশাআল্লাহ, আপনি আজরাইলের দায়িত্ব কোন দিক থেকে হয়েছে? কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? জীবন একবার, মরণ বারবার, জন্মেছি ভাবে যেতে হবে তবে, যতদিন বাঁচবো নবীর পক্ষে থাকতে চাই কি চাই না। তাহিরির বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু বলা প্রয়োজন নেই। তাহিরির বাপকে গালি দেন, তাহিরি কখনো প্রতিবাদ করে নাই। তাহিরি মাকে তুলে গালি দিয়েছেন, তাহিরি কখনো প্রতিবাদ করে নাই। তাহিরি 14 গোষ্ঠী নিয়ে কথা বলেছেন, তাহিরি কোনো কথা বলে নাই। তাহিরির অস্তিত্ব নিয়ে কথা বলেছেন, তাহিরি কথা বলে নাই। জানতে হবে, মানতে হবে, নবীর বিরুদ্ধে কথা বললে তুমি কে কোথায় থেকে এসেছো তা শোনার টাইম আমার না। ঠিক কিনা বলুন? নবীর আদর্শ তোমাকে বাস্তবায়ন করতেই হবে, নবীর আদর্শ মোতাবেক চলতেই হবে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, এই স্লোগান দিয়ে ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা বলেন? এই স্লোগান দিয়ে ইসলাম কায়েম হবে না। ওই যে রাসূল থাপ্পড় খেয়েছেন, রাসূল হাত এভাবে নিলেন, হাত দিয়ে বললেন তোমার হাতে কি ব্যথা পেয়েছো? আমার রাসূল এই কথা বলতে বলে বের হতে পারে নাই। 250 জন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখানে লাঠির প্রয়োজন হয় নাই। কখনো তুমি মানুষ, কখনো তুমি মুসলমান, কখনো তুমি ঈমানদার। রাস্তায় হিন্দু লাশ পড়ে আছে, হাইরোডের নাম কি? হাইরোডের নাম চকিগঞ্জ রোডে একটা হিন্দু পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে। আপনি মুসলমান, আপনি যদি বলেন আমি মুসলমান, তাকে ধরবো কেন? সে হিন্দু, এখানে চলবে না। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আপনি হিন্দুকে সেভ করতে হবে। ওই সিলেট মেডিকেলের নাম বলে উসমানী মেডিকেল, ওখানে আপনি নিয়ে যান, তাকে আপনি চিকিৎসা করেন, আপনার টাকা থেকে সহযোগিতা করেন, তার কাছ থেকে মোবাইল নাম্বার নেন, পত্রিকা দিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, এই লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা কে? সে হিন্দু ধর্মের লোক, আপনারা চলে আসুন, আমরা উসমানী মেডিকেল হসপিটালে মেডিকেলে রয়েছি, আপনার আপনজনকে নিয়ে যান। আপনি তখন তাকে সেভ করতে হবে, কারণ আপনার পরিচয় আপনি মানুষ। তবে আপনি মানুষের ভূমিকা পালন করবেন, কার ভূমিকা পালন করবেন? আর আপনার
মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে। কাশ্মীর মুসলমান নির্যাতিত হচ্ছে, বার্মায় নির্যাতিত হচ্ছে, রাখাইন রাজ্যে মুসলমান নির্যাতিত হচ্ছে, রোহিঙ্গা মুসলমান নির্যাতিত হচ্ছে, আফগানিস্তান নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে, ইরাক নির্যাতিত হচ্ছে, সিরিয়া নির্যাতিত হচ্ছে। আপনাকে প্রতিবাদ করতে হবে একজন মুসলমান হিসাবে, ঠিক কিনা বলেন? এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? ইসলাম আপনাকে কত পরিচয় দিয়ে দেখুন। এখন আসুন, মুসলমান হোক, যে কোনো ধর্মেরই হোক, কেউ যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আপনার এখানে কথা বলতে হবে ইমানদার হিসাবে। তাহলে আপনার পরিচয় কয়টা পাইলেন? তিনটা। কয়টা? 1 নাম্বার, আপনি মানুষ। 2, আপনি মুসলমান। 3, আপনি ইমানদার। তাহলে আপনাকে কখনো কখনো মানুষের ভূমিকা পালন করতে হবে, কখনো কখনো মুসলমানের ভূমিকা পালন করতে হবে, কখনো কখনো ইমানদারের ভূমিকা পালন করতে হবে। আর আমরা এমন ইমানদার, রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে আমরা সুন্দর করে খানকার বসে দিচ্ছি। এগুলো চলবে? এগুলো চলবে? বলেন, এগুলো চলবে? নো। আপনি কখনো খানকার পীর, আবার কখনো আপনাকে হতে হবে রাজপথের বীর, ঠিক কিনা বলেন? আমার অনেকে বলে এত চিল্লাই কেন, এত কথা বলি কেন? না, বুকটা ফেটে যায় যখন কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে। আমি সবসময় প্রতিবাদ করি, সবসময় প্রতিবাদ করি। কোনো ব্যক্তি, কোনো বক্তার সাথে আমার কোনো আক্রোশ কখনো ছিল না, নাই। আমি তাদের বক্তব্যের বিরোধিতা করি, কোনো ব্যক্তির বিরোধিতা আমি করি না। এটা আমার আদর্শ। কোনো ব্যক্তির বিরোধিতা আমি করি না। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না পিতার দোষে। তোমার মুখ থেকে বেরিয়ে গেছে, তুমি দোষী হয়ে গেছো এই বক্তব্যের কারণে। বক্তব্য থেকে আবার ফিরে আসো, আমি তোমাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবো। ইমাম সাহেব ভুল করলে কি মুক্তাদি লোকলা দেয় না? দেয় না? এগুলো কি মুক্তাদির বিরুদ্ধে কথা বলা যাবে? এটা মুক্তাদির দায়িত্ব। আমি কোনো ভুল করলে আমার ভুলটা একদম ধরিয়ে দিবে, যে আমাকে ধরিয়ে দিবে সে আমার বস। তাকে যদি আমি উল্টা বুঝি, এটা সবচেয়ে বড় দুঃখজনক, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে কি খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু এই এলাকায় মনে হয় প্রথম আসছি, আবার মনে হয় একটা দাওয়াত আছে সম্ভব। এই জন্য আমি কিন্তু আপনাদের এই এলাকার সিলেটের নাম শুনলেই আমার হৃদয়ে একটা সবসময় একটা চেতনা জেগে ওঠে। ওরা বাবা শাহজালালের দেশের মানুষ, যারা দেশ মিলে একটি, আর ইমানের দেশ যেন সিলেটের পণ্যভূমি, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সেই ঐতিহ্যকে ধরে রাখবেন, সেই ঐতিহ্যকে ধরে রাখবেন। মক্কায় রাসূল এসেছেন, জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন। মক্কার মানুষ অনেক কষ্ট দিয়েছেন, রাসূল মদিনায় হিজরত করেছেন। আবার সেখান থেকে এসে উল্টা মক্কা বিজয় করেছিলেন ভালোবাসার মাধ্যমে, বিনা রক্তপাতে। আমি আশা করব আপনারা সেই ঐতিহ্যটা ধরে রাখবেন। আল্লাহ কবুল করুন। তো আল্লাহর হাবিব কি যাবো একটু একটু ভিতরে ঢুকবো বাস দিয়ে? এই ছেলে, এই ছেলে শোনো, এই বিটু, তুমি সামনে থেকে উঠে গেছো, এত বড় হিম্মত তোমার। আপনার মনে তো বহুত প্রশ্ন, ঠিক না? আপনার মনে অনেক প্রশ্ন। আপনারা দেখবেন ওয়াজ শোনার পরে আপনারা বলবেন যে হুজুরকে কত কথা বললাম, হুজুর একটা কথা রিপিট করলেন না। না, আল্লাহ হাবিব আমাদেরকে এটা শিক্ষা দেয় না। কেউ তোমাকে নিয়ে তিরস্কার করতে পারে, কেউ তোমাকে নিয়ে ফান করতে পারে, তুমি তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দাও। ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায়, ঠিক কিনা বলুন? এই জন্য তোমাকেই বলছি, তোমাকে অত্যন্ত নম্র হতে হবে। নম্রতার পক্ষে আল্লাহ আছেন, ভদ্রতার পক্ষে আল্লাহ আছেন। রাসূল বললেন, আল্লাহ বললেন, ও বন্ধু, আপনাকে মারার জন্য রেডি, আর আপনি এখানে বসে সাহাবাদেরকে নিয়ে কথা বলছেন, রেডি হয়ে যাবে। রাসূলকে যখন বললেন রেডি হয়ে যাবে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর নিজের মন গড়া একটা কথা বলে না, আল্লাহর হুকুম ছাড়া। ঠিক। গাছের পাতাও লড়ে না, আল্লাহ। তো তুমি কেন লড়ো? তুমি কেন লড়ো? তুমি কেন নাফরমানি করো? তোমার হিসাব করা, গাছের হিসাব আছে, পশু পাখির হিসাব আছে। তুমি যেমন শ্রেষ্ঠ হয়েছো, তোমার হিসাবও শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, দৃঢ় থাকবেন। না, কথা বলা যাবে না বাবা, কি আমার একটু সময়, যতটুকু সময় দিচ্ছি খুব আন্তরিকভাবে দেওয়ার চেষ্টা করছি। এভাবে আমি কথা কোথাও বলি না, আমি ধীরে ধীরে কথা বলি, কারণ আমার ওয়াজে কখনো এক্সট্রা ওয়ার্ড কেউ করে না, এবং কেউ উঠা বসা করে না। যে কোনো 17 বছর ধরে বয়ান করি, কেউ কথা বলতে পারেও না, গালি দিয়েও না।
কারণ ওয়াজ মাহফিলটা সবথেকে শ্রেষ্ঠ একটি জায়গা। এখানে যদি আমি শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে না পারি আমার জীবন কাটবে, ঠিক কিনা বলেন? অবন্ধরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ বলেন, হে বন্ধু আপনি এখানে বসে আছেন, আপনাকে মারার জন্য বেঈমানরা রেডি হয়ে গেছে। আল্লাহর কোরআন আল্লাহ সাক্ষী দেয়, ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কৌশল করবা ইমানদারের বিরুদ্ধে, তুমি কৌশল করবা আল্লাহর বিরুদ্ধে, তুমি কৌশল করবা নবীর বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহ তোমার কৌশলের জবাব দিবে আল্লাহর ভাষায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ বন্ধু, ওরা আপনাকে মারার জন্য আসতেছে, এখন দেরি করা যাবে না। আপনার হাতের মধ্যে তলোয়ার নেন, সাউন্ডটাকে তুলে দেন। আপনার হাতের মধ্যে তলোয়ার নেন। দেখেন, একটু আগে নবী ক্ষমা করে দিয়েছে, আবার এখানে আমার আল্লাহকে হাতে তলোয়ার নেন। তাহলে বোঝা গেল কখনো কখনো তলোয়ার, কখনো কখনো ক্ষমা। দুইটা পদ্ধতির মাধ্যমে দিন কায়েম করতে হবে। এবার যুবক ভাই আমার, আল্লাহ ডাক দিকে, হ্যাঁ বন্ধু আপনি হাতের মধ্যে তলোয়ার নিন। নবী তলোয়ার নিলেন, নেওয়ার পরে একটা সাহাবারে ডাক দিলেন, ও সাহাবারা, আমি জানি প্রথম যুদ্ধে তোমাদের সব সরঞ্জামাদি শেষ হয়ে গেছে, এখন তোমাদের ঘরে কিছু আসেনি, আমার দিনের জন্য তোমরা কিছু দিতে পারবা? সাহাবায়ে কারাম বলে, নবী গো, ও নবী, আমার ঘরের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম। আরেকজনে কয়, নবী গো, ও নবী গো, খেজুরের একটা বাগান আছে, খেজুরের বাগানটা দিনের জন্য আপনি নবীর মহব্বতে কোরবানি দিয়ে দিলাম। এবার একটা সাহাবা দাঁড়ায় ডান হাত মোবারকের করে চলে গেছে। নবী ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কি দিবা? নবী গো, লজ্জা দিয়েন না, ঘরে খাবার নাই, কাপড় কেনার টাকাও নাই, কোন খেজুরের বাগান নাই, কোনো কিছু নাই, আমি কি দিব? এতগুলা মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না গো নবী। আমার নবী এরপর তো না, একটা কিছু দেওয়া লাগবো। আমার নবী থেকে ওই লোকটা ডাক দিয়ে, নবী গো, আমার কি আছে না আছে আপনি তো জানেন, আপনি আমার লজ্জা দিয়েন না। এবার আমার নবী কয়, না, তোমার একটা কিছু দেওয়াই লাগবে। এই কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়ে, নবী, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বাগান নাই, কিছু নয়, যেহেতু বলছেন দেওয়াই লাগবে গো নবী, তবে আপনার সাহাবাদেরকে নিয়ে আপনি নবী সাক্ষী থাকে, সবাই আপনার টাকা দিয়া, সম্পদ দিয়া সহযোগিতা করলো, আমি যদিও তা দিতে পারবো না, তবে দিনের জন্য ময়দানে আমার জীবনটা দিয়ে দিতে পারবো। হে বন্ধুরি, যা আছে তা দিয়ে নবীর ভালোবাসা প্রদর্শন করা লাগবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার সামর্থ্যের বাইরে কিছুই তোমার চাপায় দিবে না। কিন্তু ওই পাগলা কই, নবী গো, আমার জীবনটা আমি দিয়ে দিব। এবার আমার নবী খুশি হইয়া গেলেন, সম্পদ দেওয়ার লোক পাইলেন, জীবন দেওয়ার লোক পাইলেন। তখন আমার নবী খুশি হইয়া গেলেন, চলো আমরা ময়দানে যাব। আপনারা আওয়াজ করে বলেন, জিহাদের হুকুম করেছে কে? এবার আমার নবী ঘর থেকে বের হলো, হওয়ার পরে একটা মহিলা আসলেন নবীর কাছে। আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, সবাই যাইতেছে, আমিও আপনার সঙ্গে যাব। আমার নবী ডাক দিয়ে কই, মা তুমি যেও না, আমি নবী জানতে চাই তোমার স্বামী সংসারে আছে কিনা। দেখেন এখানে অনেক মনোযোগ, তোমার বাবা আছে কিনা নবী জিজ্ঞাসা করে নাই, তোমার বোন আছে কিনা নবী জিজ্ঞাসা করে নাই, আমার নবী জিজ্ঞাসা করে তোমার স্বামী আছে কিনা। মহিলা ডাক দিয়ে, নবী গো, আছে। আমার নবীকে, তোমার স্বামীর কি অবস্থা? কয়, স্বামীর প্যারালাইসিস, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। আমার নবী কয়, মা যাও যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। দেখো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা
করার অনুমতি রাসূল দিতেন, তাহলে স্বামীকে অনুমতি দিতেন, স্ত্রীকে অনুমতি দিতেন স্বামীকে সেজদা করার জন্য। কারণ সেজদা পাওয়ার মালিক পৃথিবীর কেউ না, সেজদা পাওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। কথা বুঝতে পারতেছেন? আমার নবী বলেন, হ্যাঁ মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। এবার মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমি তো জিহাদের মর্যাদা পাবো না, কিন্তু আমি স্বামীর খেদমতে গেলে আমি তো জিহাদের মর্যাদা আমি পাবো না। আমার নবী কই, মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতে থাকবা গো, আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। কত চমৎকার নবীর ভাষা। ও মা, আপনাদের এলাকায় তো মা বোন আসার সিস্টেম মনে হয় নাই। বাড়ি ঘরে মা বোন আসে না নাই? কথা বল না কেন? বাড়িতে মা বোনরা কান যদি দিয়ে রাখো, আমি শুনি মা গো, হাসরের ময়দানে 3 ধরনের মানুষের দিকে রাসূল ফিরে তাকাবে না। 3 নম্বর মধ্যে 1 নম্বর হলো তায়ুস মহিলা, তারা বেপরদায় চলাফেরা করে, এদের দিকে আমার নবী ফিরেও তাকাবে না। আমার নবী বলে, মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, কারণ তোমার স্বামীর খেদমত করো। এবার মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, মনের আশা পূরণ হলো না, যদি আবার যায়তা যাওয়ার অনুমতি না দিন, আমার কুলের মধ্যে একটা জাতমণি আছে, আমার একটা সন্তান আছে, এই সন্তানটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, ও মা, মা গো, এই সন্তান দিয়া কি করব? এই সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, এই সন্তানটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? সাহাবারা কি তোমার সন্তান রাখবো নাকি আমি নবী রাখবো? আমি যদি রাখতে যাই তোমার সন্তান, জিহাদ করব আমি কিভাবে? সাহাবারা যদি রাখতে চায়, তাহলে তারা জিহাদ করবে কিভাবে? পাথর মারবে কিভাবে? জবান যদি থাকে, জবানটা খুলে বলো আল্লাহু আকবার। না না, তোমার সন্তান তুমি নিয়ে যাও। এবার ডাক দিয়ে করে, নবী গো, না না, আমার সন্তান দিতেছি, আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটা আপনি নবীর কুল মুবারকের মধ্যে রাখবেন। ও বন্ধুরি, ও গোলাপগঞ্জের বন্ধুরা, ও সিলেটের পুণ্যভূমির বাবারা, শুধু একটা কথা বলে যায়, নবীর আদর্শের নামই হলো ঈমান। নবীর চেতনা অন্তর ধারণ করো, ঈমানের স্বাদ পাইবা। ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানটাকে অন্য কাহার উপরে দিবেন, অন্য কাহার উপরে দিবেন না, আপনি নবীর কুল মুবারকের মধ্যে রাখবেন। আল্লাহর হাবিব তারে নিয়ে আমি কি করব? ওই মহিলা কয়, নবী গো, আমার সন্তানটা আপনি নবীর কুল মুবারকে রাখবেন। ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানের জন্য তো আমার মায়া কম না গো নবী, কিন্তু সন্তানের চাইতে আপনি নবীর মায়া আমার অন্তরে বেশি। আপনি না বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবী গো, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, সন্তানের চাইতে, বাবা মায়ের চাইতে আপনি নবীকে ভালো না বাসলে তো আমি ঈমানদার হতে পারবো না। দেখো তো, একটা মা কুলের সন্তানটা নবীর কোলে তুলে দিয়েছে, কার কারণটা কি? নিজের কোলের সন্তানটা নবীর কোলে তুলে দিয়েছে। আজকে যুব সমাজ, তোমার মাকে বলে দিও, তোমার বোনকে বলে দিও, ওই নবীর শাফাত যদি পাইতে চায়, তারা যেন পর্দা করে চলে। কারণ হলো একটাই, আমার সমাজের মানুষ অধঃপতনের দিকে চলে যাচ্ছে। আজকে নারী সমাজগুলো চলার গতির মধ্যে কোনো বাধা নাই, স্বাধীনভাবে চলতেছে। না 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 গো মা, না। আজকে আপনাদের কাছে আমার একটা কথা, আমার প্রশাসনের স্যাররা এখানে আমার পাশে বসা, আপনাদের কাছেও আমার কষ্ট। আপনাদের বাড়িতে গিয়ে আপনারা মা বোনকে বলবেন, আমার মা বোনকে বলবো, আপনি আপনার মা বোনকে বলবেন, প্রত্যেকটা ঘরের অভিভাবক যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ লাগবে না, প্রোটেকশনের কাজ লাগবে না। প্রত্যেকটা সংসারের বাবা মা যদি সচেতন হয়ে যায়, এই সন্তান প্রত্যেকটার ঘরে ঘরে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। দুই হাত তুলে বলুন, ঠিক কি না বলো? অনুরোধ করলাম, আমি একদিনের ওয়াজ দিয়ে আপনাদেরকে লাইনে আনতে পারবো না। কেউ যদি মনে করে তাহিরি হুজুর এসে ওয়াজ করবে, আমরা সব সোজা হয়ে যাব, ইম্পসিবল।
যতক্ষণ আপনার বিবেককে আপনি সঠিকভাবে প্রয়োগ না করবেন, আপনার আমার ওয়াজ কাজে আসবে না। কেমন বিবেক? 14 ফেব্রুয়ারি কথা বলেন না কেন? ওই মহান সন্তান নবীর মহব্বতে নবীর হাতে তুলে দেয়, আর 14 ফেব্রুয়ারি ওদের ভালোবাসা উত্তায় হবে। ঠিক কিনা বলেন? আমি ডাইরেক্ট 4টা দাবি, তাহিরির 4 দফা দাবি সিলেটের জমিনে। 1 নম্বর, 14 ফেব্রুয়ারি ফুলের দোকান সব বন্ধ। আপনার আওয়াজ শুনে আমি ভয় পাচ্ছি, মনে হচ্ছে আমার কথা আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমার কথা কি আপনাদের পক্ষে আছে? দেখতে পারেন সব ফুলের দোকান বন্ধ। ওই দিন কোচিং এবং প্রাইভেট বন্ধ। ওই দিন আমাদের প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন। আর ওই দিন সকালবেলা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে ভালোবাসা দিবস পালিত হবে। সোজা করে বলো ঠিক কিনা? কথা একটাই, ভালোবাসবো কাকে? এই দেখেন, ভালোবাসবো কাকে? যুগে যুগে যারা নবীকে নিঃস্বার্থে ভালোবেসেছেন তাদের দাম কি বাড়ছে না কমছে? তো আমার ভালোবাসা উত্তরায় কোন দিক দিয়ে? এই ভালোবাসা কোন দিকে হলো? যেই ভালোবাসার সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই, যেই ভালোবাসার সঙ্গে কুরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা বেহায়া দিবস। ঠিক কি না বলো? কথা একটাই, ফাইনাল, ভালোবাসবো নবীকে, ভালোবাসবো ওলি আল্লাহকে, ভালোবাসবো আল্লাহকে, তবে একদিন 14 ফেব্রুয়ারি নয়, প্রতিদিন। আর এখানে বেঁধে দেওয়া হয়েছে, মানে হলো মৃত্যু ফ্রেম করে জিন্দা হয়, একদিন স্পেশাল দিয়ে দিচ্ছে। এটা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমরা এখন বেঁচে আছি, এই শব্দ পূরণ হতে দেওয়া হবে না। ভালোবাসবো নবীকে। কাকে ভালোবাসবো? আমি তো এখন গজল কি বেশি বলে ফেলছি? নাতে রাসূল কি বেশি বলছি? আস্তে, তবে একটা শান্ত গাইতে হয়, কারণ আমার এগুলো তো সুন্দর লাগে। অনেকে বলতেছেন আদলে তাহিরি হুজুর আজকে কি কয়? আরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 চোখ আসছে, আর একটা মোবাইলের চোখ আছে কয়েক হাজার, মিনিমাম 50,000। এই চোখগুলো ধরে রাখছে তাহিরি কোন সময় কোন কথাটা কয়, আর কেটে নিয়ে তোরা ভিউয়ার্স বাড়ায় ইনকাম করতে। কি খারাপ বলছি? খারাপ বলছি? তবে একটি কথা ইউটিউবাররা শুনে রাখো, আজকে আপনাদের কারণে আমাদের অনেক উলামায়ে কেরাম সমাজের কাছে প্রশ্নবিদ্ধ। 98 ভাগ ভালো কথা বলার পরেও তোমাদের থাম্বনেল গুলো এমন ভাবে ব্যবহার করো, ওয়াজ করা হয়েছে একরকম, থাম্বনেল ব্যবহার করা ভিন্ন। হুট করে যুব সমাজ, মুরব্বী সমাজ, সমাজীয় প্রশাসন সহকারে আমাদের এগেইনস্টে পর্যন্ত সমাজের ভিতরে আমরা প্রশ্নবিদ্ধ হয়েছি। আপনাদের কারণে আপনারা ভালো কিছু করুন, ভালো কিছু ছাড়ুন, আর আমাদের কাছ থেকে যদি স্লিপ অফ টাং কিছু বেরো হয়ে যায়, অফকোর্স আপনারা এগুলো কেটে দিবেন, দিয়ে ভালো কিছু ছাড়বেন। আপনি মরে গেলেও সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। সত্য বলছি ভাই, আমরা ভালো কিছু করব। কি করব? আমরা ভালো কিছু ছাড়বো। আমরা হুজুরদের 1 2 আড়াই ঘন্টা ওয়াজের ভিতরে তো কিছু কথা টানবাম হতেই পারে। হতে পারে না? কথা বলে না, হতে পারে না? এই যে এতগুলো লোক দাঁড়ায় দিচ্ছে, একজন তো বসেন বসে, আর বসেন তো যারা বসেন বসে শুরু করবে। ঠিক কি না? আরে তাহিরি আস্তে নো, আমি যেভাবে যাবো আপনারা সেভাবে যাবেন। এটা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন যে বসন বসন শব্দটা এতই কবিরা গুনাহ, তাহলে সারা জীবন দাঁড়ায় থাকতেন। দাঁড়ায় থাকেন, আর বসার দরকার নাই, একবার কবর দাঁড়া করাই দিব। দাঁড়াইয়ে বসতে হবে, বসতে দাঁড়াইতে হবে, এটাই সিস্টেম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে কি করো? ইবাদত করো, আল্লাহকে ডাকো। নামাজ দাঁড়িয়ে পড়া যায়, বসে পড়া যায়, শুয়ে পড়া যায়, ইশারায় পড়া যায়। বসা বলা অপরাধ নয়, এটা পরিস্থিতির শিকার। না কিছু না বলতে পারবেন যে হুজুর কিছুই কয় না, এই জন্য একটু 2-3 সেকেন্ড বা 10 সেকেন্ড ঢুকলাম আর কি। কি অসুবিধা হয়েছে আপনাদের? আস্তে গাবি
জোরে কর। তিনবার আল্লাহর ডাকবেন, আল্লাহু আকবার। আমি কি শরীয়তের বাইরে কথা বলতেছি? কোরআনের বাইরে কথা বলতেছি? এজমার বাইরে কথা বলতেছি? যা বলছি তা প্রয়োজন আছে না নাই? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। আমি যদি ওই নতুন করে গাই তাহলে সকালে এই জন্য আমি কেমন করে গাবো, চাইলে তোমাদের উপরে যেয়ে পড়ে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ মহান। আমার দেশ এমন একটা দেশ, ফজরের নামাজের আযানের পর পর সূর্য উদিত হয়। আমার দেশ এমন দেশ, মাগরিবের আযান দিতে দিতে সূর্য অস্ত যায়। সত্য বলছি, কোনো প্রবলেম না? তোমার তো আল্লাহ না 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 অসম্ভব। আল্লাহ আকবার করে বলতে হবে। এই যে সঙ্গীত গাইছি, কেউ কি এটারে গান বলবে? ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সুহাগ, বনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ ছবি তোমার দান, আল্লাহ কতদিন আমার কাছে না তাহাজ্জুদ আমাদের তাই এইভাবে শেষে দুইটা এইভাবে গাইবেন। ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ ছবি তোমার দান, আল্লাহ ছবি তোমার দান। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা এখন সবার নরম আছে, নরম রাখেন। আল্লাহ রহমত আপনার ভাঙ্গা করে চলে আসতে পারে। বন্ধুরে এবার নবী ডাক দিয়ে কি তোমার বাচ্চা নিয়ে কি করব? মহিলা ডাক দিয়ে নবী গো, নবী গো, আমার বাচ্চাটা যুদ্ধের মাঠে আপনার কোলে রাখবেন। নবী খেয়ালে আমি যুদ্ধ করব কিভাবে, পাথর মারবো কিভাবে? মহিলা ডাক দিয়ে নবী পাথর মারবেন কিভাবে জানি না, তবে আমার সন্তানটা আপনার কোলে রাখবেন। যুদ্ধের ময়দানে যদি কাফেররা আপনাকে পাথর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর তীর মারে গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দুধের বাচ্চাটারে জাদমনিটারে পাথরের নিচে ধরে দিবেন, তীরের বরাবর ধরে দিবেন। আমার সন্তান আমি তীর বিদ্ধ বানাইয়া হারাইতে পারি গো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা তীরের আঘাত লাগুক, পাথরের আঘাত লাগুক, আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এটার নাম হলো ভালোবাসা। এবার সন্তানটার জন্য রাসূল দোয়া করলেন। এবার আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। আমার নবী হলো যুদ্ধের সেনাপতি। নবীজিকে মারার জন্য একদল লোকের গ্রুপ বানাইছে। নবীর আগে ফালাইয়া দিবি, একটা দিয়া দো। আমার নবীর বরাবর একটা তীর ধরছে, নবীরে মাইরা ফালাইব। একটা সাহাবী, যেই সাহাবীর নাম হলো তালহা, হযরতে তালহা দেখতে ফালাইলেন একটা বিয়াদব আমার নবীর তীর মারতেছে। এই মুহূর্তে যদি কেউ আমার আয়েশা মারতে আসে, আপনারা কি তাকায়া থাকবেন? না। কেউ যদি আমার মারতে আসে, আমার সামনে যদি আমার
আমার সামনে আঘাত করতে আসে, আমার চোখে যদি পড়ে আমি মিস করবো। আমার পাশে তিনি বসে আছেন, আমি তাকে সেভ করার জন্য পাগল হয়ে যাব। ইন দি মিন টাইমে আমার নবীর বরাবর যখন তীরটা ধরছে, একটা সাহাবী দেখতে ভালাইছে, দেখা দৌড়াইয়া আমার নবীরে এমন ভাবে জড়াইয়া ধরছে। আমার নবী ডাক দিয়ে কয়, তালহারি তুমি যুদ্ধ করতে আসছো, আমারে কেন ধরেছো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবীজি ও মায়ার নবী গো, আমি কেন ধরছি জানেন? দেখেন না গো, কাফেররা আপনাকে মারার জন্য পাগল হয়ে গেছে। নবী গো, আমি যুদ্ধ করব দিনের জন্য, আর আমার সামনে নবী তীর বিদ্ধ হবে, এটা হতে পারে না গো নবী। এই জন্য ওরা আপনার পাথর মারতেছে, এই জন্য আমি আপনার জড়াইয়া ধরছি। এই কথা বলতে দেরি ওই বিয়াদবের দল আমার নবীর বুক বরাবর, সিনা মুবারক বরাবর এমন একটা তীর মারছে, এই তীরটা সোজা পিছন দিক দিয়া নবীর সাহাবীর পিঠ মুবারক বরাবর ঢুকে গেছে। একটা তীর ঢুকছে, আমার নবী কয়ে, তালহারি তুমি আমারে বাঁচাইতে যাইয়া তোমার পিঠের মধ্যে তীরটা লাগাইছো। আমার তালহা ডাক দিয়ে গো, নবী গো, তীর লাগছে, দুঃখ করি না গো নবী। এবার বলতে দিদি আরো কয়েকটা তীর লাগে গেছে। আমার নবী বলে, তালহা এত বিষাক্ত একটা তীর তোমার পিঠে লাগা কলিজা বরাবর চলে আসছে, তুমি আমারে ছাইরা দাও। ও নবী গো, জীবন দিব তারপর ছাড়বো না। এইভাবে আমার এইভাবে নবীর জড়াইয়া ধরে রাখছে, পিছন দিক দিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন তীরগুলো এমন ভাবে লেগে গেছে, এমন ভাবে লাগার পরে যেই মাত্র তীরগুলো নবীর ওই সাহাবীর পিঠের মধ্যে লাগলো, জবানটা খুলে কো আল্লাহু আকবার। আমার নবী কই, তালহা রে তুমি আমারে বাঁচাইতে যাইও, বিষাক্ত তীর আর তোমার পিঠের মধ্যে লাগাইছো। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো গো দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম হয় আমার হার বাংলাদেশে, জন্ম হয় আমার হার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল গো। নবীর জন্য পাগল ভাই। আর জন্ম হয় আমার আর বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। হে উম্মত দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মত দরদি তুমি, তোমার প্রেমে সিলেটবাসী। আহা মায়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দানা দেখা গো মেরে গো কোনা। আহা মায়া যদি তোমার, দানা দেখা গো মেরে ঘরে, বলো রাসূল তোমায় ভালোবাসি মনরে দয়। আল্লাহ ও নবী গো, তাকায় দেখে এতক্ষণ পোলাপান গুলো ডান বাম তাকাইছে গো আল্লাহ। এই পোলাপান গুলো নবীর মহব্বতের কথা শুনে চেহারাটা মলিন হয়ে গেল। নবী গো, কত মাহফিলে তোমার জন্য কেঁদেছি গো নবী, কত মাহফিলে নবী নবী করে ডেকেছি গো নবী, একদিন তো তোমার স্বপ্নে দেখতে পারলাম না গো নবী। ও যুবকের দল চোখের পানি ফালাইয়া কান্নার করো, ও যুবকের দল দিলটা নরম করে দাও। আল্লাহর ডাক দিয়ে কো, আল্লাহ গো, জীবনে কি
কিশোর বয়সে নবীর পাই নাই দুঃখ করি না গো আল্লাহ, যৌবনকালে নবী দেখি নাই দুঃখ করি না, বার্ধক্যকালে নবী দেখি নাই দুঃখ করব না গো আল্লাহ। কিন্তু একটা ফরিয়াদ এই সিলেট জমিনে আইসা কইরা যায়, গোলাপগঞ্জের জমিনে করে যায় গো আল্লাহ। ও আল্লাহ, দুঃখ করি না, মরণ কালে দিদার নসিব হইবনি। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাহ তোমার নূরের ছবি, বলো গো দেখিতে চাই তোমার নূরের ছবি, আহা জন্ম আমার আর বাংলাদেশে, বলো না বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে, বলো জন্ম আমার আর বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যার গো, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তালহার পিঠের মধ্যে বিষের তীর, খামিওয়ালা তীর, কলিজা পর্যন্ত লেগে গেছে, তীর টান দিল বের হয় না। আমার নবী বলে, তালহা গো তুমি আমার ভালোবাসা জড়ায়া ধরছো, তোমার পিঠের মধ্যে এমন বিষের তীর লাগতেছে, তুমি কি ব্যথা পাও না? এই ব্যথার কথা বলছে পরে তালহা মুস্কি মুস্কি হাসা শুরু করছে। ও তালহা, ব্যথা পাইলে তো কেউ হাসে না, তোমার ব্যথার কথা বললাম, তুমি কেন হাসি দিয়েছো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ব্যথার কথা বলছেন তাই আমি হেসেছি। ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাকে, নবী গো আপনি আমার পিছনে বিষের তীরের ব্যথার কথা বলতেছেন, তবে একটা কথা জেনে রাখেন, আমি ব্যথা পাইতেছি না, কারণ হলো একটাই, যদিও পিঠের মধ্যে লাগতেছে বিষের তীর, আর আমি তালহার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী এই তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অবাক। কোন দিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, তালহারে তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হচ্ছে, আমার মন বলছে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মানুষের শরীরে যখন রক্ত থাকে না, মানুষে মারা যায়, ঠিক এমন ভাবে আমার নবী বলেন, ও তালহা গো তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে, তোমার শরীর থেকে যেইভাবে রক্তগুলা ঝরতেছে, তুমি তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। এই কথা যেই মাত্র বললো, তালহা আগের চাইতে আরো বেশি হাসতে শুরু করেছে। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? এবার হযরত তালহা যেই মাত্র এই মৃত্যু যন্ত্রণার কথা শুনলেন, ওই মুহূর্তে তালহা যখন হাসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, তালহা তুমি হাসো কেন? এই কথা যেই মাত্র বললো, তালহা বলে, নবী গো মরণের ভয় আমার দেখাইতেছেন কেন? যার চোখের সামনে স্বয়ং রাহমাতুল লিল আলামিনের চেহারা ভাসতেছে, মরণের যন্ত্রণার ভয় আমি তালহা করি না। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরত তালহা এমন ভাবে আস্তে 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 মাটিতে জমিনে মৃত্যুর শয্যায় উঠে পড়লো। যেই মাত্র পড়ে যাচ্ছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এইভাবে যায়া জড়ায়া ধরলেন। যেই মাত্র জড়ায়া ধরলেন, একটা বিয়াদব দেখেন কত বড় শক্ত কাজ করলো, এমন একটা পাথর মারলো, ওই পাথরটা আমার নবীর মাথা মুবারকের লোহার হেলমেটের মধ্যে লাগছে, আর দুইটা কড়া ভেঙে আমার নবীর নূরানি মাথা মুবারকের মধ্যে লেগে গেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীদের আরেকটা
বিয়াদরে এমন ভাবে একটা পাথর মারলো, ওই পাথরটা আইসা আমার নবীর দন্ত মুবারকের মধ্যে লেগে গেছে, আর দুইটা দন্ত মুবারক ভেঙে গেছে। এই আমার বাবারা, আমার নবী জমিনের মধ্যে লুটে পড়েছে। তখন বিয়াদব একটা গুজব তুলে দিয়েছে। গুজব, আমার দেশের মধ্যে গুজব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কাফেররা গুজব তুললো কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে, এমন একটা গুজব তুলে দিছে নবীকে মেরে ফেলা হয়েছে। এই কথা কেন বলছে জানেননি? যুদ্ধের ময়দানে সাহাবারা যেন তাদের মনোবল হারিয়ে ফেলে, এই জন্য একটা গুজব তুলে দিছে। এই গুজব এখনো বাংলার জমিনেও প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে বলছে পদ্মা সেতুর মধ্যে কল্লা লাগবো, কথা বলেন না কেন? কয়েকদিন আগে বললো পদ্মা সেতুর মধ্যে কল্লা লাগবো, এই জন্য মানুষের অনেক ধরনের হিংসায় প্রতিহিংসায় মানুষের কল্লাও কিন্তু কেটেছে, কিন্তু মূলত পদ্মা সেতুই কল্লা লাগে নাই। এটা একটা গুজব তুলে দিয়ে প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছিল একটা সিন্ডিকেট। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা গুজব, পেঁয়াজের দাম ছিল 260 টাকা। কথা বলেন না কেন? এটা ঠিক আছে, ভারত থেকে আমার পেঁয়াজ আসে বেশি, যেহেতু আমদানি কম হয়েছে দাম বাড়তেই পারে, উৎপাদন বেশি দাম কমবে, উৎপাদন কম চাহিদা বেশি দ্রব্যমূল্যের দাম বাড়বে। এটাই হলো অর্থনীতি। কথা বলেন ঠিক কিনা? চাহিদা বুঝো, উৎপাদন বুঝো, হ্রাস বৃদ্ধি বুঝো, এই জন্য অর্থনীতি বুঝো। জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রুভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। তাই বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? গুজব বলে দিছে পেঁয়াজের দাম 260 টাকা, এটা গুজব না, এটা সত্য। কিন্তু লবণটা বাড়ছে কে দিছে? এটা এখন তো দাম, আর লবণের দাম 160 টাকা কে বলছে? আমরা বাংলাদেশের তো অভ্যাস হলো চিনিটা তাই বানায়, একটু সুযোগ পাই আরো করে। ওই যে তাহিরি ওয়াজের মধ্যে জিকির করছে, কি করছে না করছে, এইটারই শুধুমাত্র এডিটিং কইরা ডিজে গান বানায় নাচানাচি করতেছে, আর তাহিরি সামনে আসতে তাহিরি বয়ান দিয়ে এদেরকে হালকা একটু হয় একটু বানার একটু, এইগুলোর জন্য কিন্তু শাস্তি আছে। অপপ্রচার, মুনাফিকি, চুগলখুরি, এগুলোর জন্য অনেক শাস্তি। যে কোনো লোকে যদি ভুল করে ভুলটা ধরায় দাও, ঠিক কিনা বলেন? আমরা অনেকে বলে এত ওয়াজ দিয়ে হবে কি? এত ওয়াজ, আজকে দেখলাম একজন লোকে ইউটিউবে বক্তব্য দিচ্ছে, ওয়াজ দিয়ে অসংখ্য টাকা হাতিয়ে নিচ্ছে বক্তারা, নিয়ে তারা বিল্ডিং বানাচ্ছে, আমাদের অর্থনীতির সমস্যা হচ্ছে, এটাও একটা অর্থনীতির পর্যায়ে। এই ওয়াজ বন্ধ করতে হবে, এই ওয়াজ দিয়ে এত টাকা নিচ্ছে, এই ওয়াজ বন্ধ করতে হবে। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, টাকা পয়সার প্রশ্ন করে ওয়াজ বন্ধ করতে হবে, কথা বললা কেন? তোর কপালে জুতার বাড়ি। ঠিক কিনা বলুন? এই দেশে ওলামায়ে কেরাম রাতদিন পরিশ্রম করে ইসলামের ব্যানারকে পাহারা দিয়ে রেখেছে বলেই আজকে গ্রামে গঞ্জে যাত্রা করেন আসর হইতে পারে না। ঠিক কিনা? কথা কি সত্য? কথা কি সত্য? এই কুরআন সুন্নাহর বয়ানের মাঠকে যারা রুদ্ধ করার জন্য চক্রান্ত করবে, এটা জাতির জবাব দেওয়ার জন্য উলামায়ে কেরাম, এখন যদিও আমরা বিভিন্ন উলামায়ে কেরাম বিচ্ছিন্নভাবে 5 জায়গায় বাস করতেছি, সময়ে কুরআনের দাবি নিয়ে ময়দানে একত্রিত হতে 1 ঘন্টা সময় লাগবে না। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর আকবার, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, নারায়ে তাকবীর। সাহস কথা। এই দেশে শুধু ইসলামের ব্যানার কিন্তু আলেমরা পাহারা দেয় না। যাও থানায় ওসিও পাহারা দেয়, যাও থানায় ডিসিও পাহারা দেয়, যাও রাষ্ট্রপতি পাহারা দেয়। মাঝে মাঝে যারা কুরআন সুন্নাহর বিরুদ্ধে এরকম বোমা ফাটায়, এরা নিশ্চিত ইহুদি খ্রিস্টান
করতে হবে। উলামায়ে কেরামের দ্বন্দ্ব এগুলো সাময়িক, উলামায়ে কেরামের দ্বন্দ্ব সাময়িক। এই সাময়িক দ্বন্দ্ব শেষ হতে সময় লাগবে না। আমরা গোপনে গোপনে নিজেদের মধ্যে বোঝাপড়া করতেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ঈমান আকীদার ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল বন্ধ করতে কি খারাপ লাগতেছে? দেখেন এইভাবে গরম বসে ওয়াজ করলে খুব মজা পাই পাবেন। আমি গরম বসে বয়ান করলে তো হুজুর ঠিক আছে একটু কম না বলবো কি, ভালো কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার কথা কি সবাই একমত? এই রামবাম নাস্তিকরা বাংলাদেশে ঠাই কখনো পায় নাই, যারা আছে এগুলো কিঞ্চিত মাত্র, এগুলো ফু দিলে উড়ে যাবে, ঠিক কিনা বলেন? এগুলো নিয়ে হিমশিম খাবেন না। কোরআন, ইসলাম, প্রিয় নবী, এখানে আমাদের অস্তিত্ব। এই অস্তিত্বকে আঙ্গুল করে কথা বললে আঙ্গুলকে বাঁকা করতে ওয়ান টাইম আস্তে জিকির করো। কোরআন কিন্তু শেষ করে দিয়েছে। ওয়াশিল আস্তে সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ওয়াজে তো অনেক যুবক প্রমাণ আসে, কিন্তু আমি সাকসেস হব। আমার কাছে ভালো লাগে তখন যখন ছেলেরা মনোযোগ দিয়ে ওয়াজ করে, খারাপ লাগে তখন যখন ছেলেরা রাস্তাঘাটে বিয়াদবি করে। এই বিয়াদবি না করবেন, আপনাকে আমি বুকে টেনে নিব। বিয়াদব থেকে দূরে থাকার নির্দেশ আমার রাহমাতুল লিল আলামিনের। কারণ মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, কাফের দ্বারা তো হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব যখন বললেন তুমি তো মারা যাবে, আর ওরা গুজব তুলছে কি, ওরা গুজব তুলছে নবীকে মেরে ফেলা হয়েছে। ওই আমাকে একদিন এক মুরিদে ফোন দিচ্ছে যে বাজান আপনারা নাকি মাইরা ফেলাইছে। আরে আশ্চর্য, তুই কথা বলছো আমার সাথে, তো মারলে কথা বলছ কার সাথে? কোনা বাজার কথা কি অবস্থা ভাই শুনলে আমি তখন আমি ভাবতে গেছি আমাকে কি ফোন দিচ্ছে। আমি বললাম যে প্রশ্ন নিতে ফোন দিচ্ছে একজন, আমার বলে মাইরা ফেলাইছে, এই জন্য ফোনে দিচ্ছে আর কি। আমি বলছি যে হ্যাঁ মাইরা ফেলাইছে, মারা গেছে তো ভারী গেল আসছে, ঠিক আছে কবর ভাত খেতেছি, কি করবো? তো বাজান কি আসলে মাইরা ফেলাইছে? আসলে বলে মাইরা ফেলাইছে, মানে বুঝাইতেই ভারী না হাবুল হয়ে গেছে। তো এগুলো গুজব, এগুলো কি মাঝে মাঝে একটা নিউজ আসবে এই মুখে মেরে ফেলাইছে, এগুলো গুজব ভাবমূর্তি নষ্ট করার জন্য। ফেসবুকে দেখবেন অনর্থক অপপ্রচার করতে, অনর্থক জন্য জেলখানার ছবি দিয়ে লাগাই দেব, জেলে আছে। আমার বিরুদ্ধে মামলা করছে, মামলা করার পরে করেছে তাহিরি জেলে। তাহিরি এই মাত্র গ্রেফতার, জেলখানার সিনারি জিয়া সামরেলা বানাইয়া সুন্দর করে আমি জেলখানার জেলে বসে দিচ্ছি। আরে আশ্চর্য, আমি তখন কুড়ে, আমি তখন ঢাকা, মামলা করছে আমার বিরুদ্ধে। তা আমি ভাবলাম যে কিসের জন্য মামলা করলো, যাক কেউ যদি অভিযোগ করে, অভিযোগ করার সামর্থ্য বা ইচ্ছা অথবা অধিকার সব আছে, কিন্তু যথার্থতা বাস্তবতা যতটুকু তা আমাদের দেখতে হবে। হ্যাঁ, অ্যাডভোকেটকে বলবো তুমি আমার বিরুদ্ধে মামলা করে ভুল করেছো, তোমার উচিত ছিল প্রথম মামলা যেহেতু হুজুরের বিরুদ্ধে দেশে হচ্ছে, তোমার উচিত ছিল এই যে সেই ভুল টেবিলে বসে যারা নাস্তিকতা প্রচার করছে তাদের বিরুদ্ধে মামলা করা। তুমি ঠিক মতো আসতে পারো নাই, তুমি মনে করছো তো নর্মাল মামলা দিয়ে দিয়ে তাহিরি ঢুকে দেওয়া যায়, জাহিরি ঢুকে দেওয়া কতক্ষণ? পৃথিবীটা কি এতই সোজা, এতই সহজ? তাহিরির স্ট্রাকচার, তাহিরির পজিশন যাই হোক, আমি আল্লাহর পক্ষে কথা বলি, আমার আল্লাহ আছে না নাই? আমার আর কোনো শক্তি নেই। আমি আজকে আসার পথে আমি থানায় বসে সামনে বলে ফোন করেছিলাম, কার কথা বলছি এগুলোর সাথে, কার সাথে কথা বলছি আসার আগে, ওনারা বলছেন যে এখানে কোনো প্রবলেম নেই, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে মাহফিল হচ্ছে এবং নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটবে না। আসলে বাস্তবে তাই পাচ্ছি, বাকি সময়টা যেন অন্তত পক্ষে আপনার মাথায় কমিয়ে দিবেন। সামনে বসছে তুমি দাও কোথায় ক্যামেরাতে আসতেছে, পার্সোনাল ক্যামেরা আছে, ঠিক আছে? এটা আরো 3 দিন আগে আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। আমার কথায় কি আপনারা বেজার? কোন কথা কি যুক্তি এবং দলিলের বাইরে বলতেছি? তো যখন তালহা পড়ে গেছে, তালহা দুনিয়া থেকে বিদায় হলো, রাসূল পড়তে পড়ে গেল, বিয়াদবরা কি বলল? কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। একটা মহিলা প্রথম দৌড় মারছে, শাড়ির আঁচল মাটি দিয়ে কাছলাচ্ছে, ওই মহিলাটার নাম হলো নুসেবা। ওই মহিলার নাম কি?
নুসেবা, ওই নুসেবা তখন দৌড় মারলেন। একজন লোক বলতেছে তুমি কোথায় যাও? উহুদের জমিনে যাই। জিজ্ঞেস করছে কেন যাও? আমি যাচ্ছি আমার প্রেমে যাচ্ছি। যে লাভ নেই, তোমার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে আবার দৌড় দিলেন, আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই জায়গা যাওয়ার পরে একদল কাফেলা ফের সাহাবারা বলতেছেন তুমি কোথায় যাচ্ছ? গিয়ে লাভ নেই, তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। সে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে আর একটু সামনে গেল। একদল কাফেলা কয় না গো, যে লাভ নেই, তোমার স্বামীও নাই, সন্তানও নাই। তখন মহিলাটা চোখের পানি ফেলে বলছিলেন তোরা আমার স্বামীর খবর দিলি, তোরা আমার সন্তানের খবর দিলি, আমার জান আমার প্রাণ রাহমাতুল্লিল আলামিন কেমন আছে এই কথা দিয়ে তোরা আমার বলতি। এটাই বলা হয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, সব কিছু চাইতে নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। ওই ঈমান রেখে নামাজ পড়লেই ওই নামাজটা হবে মেরাজ। সত্যি বলছি, সত্যি বলছি। এখন আমার যুবককে এই ছেলে, এই চারজন, এই ছেলে না বসবা, নিশ্চয়ই বসবা, আমি শেষ করব 5 মিনিট। একটা কথা শুনুন, আমার যুবকদেরকে বলছি, এই মহিলাটা সন্তানের মায়া বলে গেছে কার কারণে? এই যে ওয়াজ বুঝতেছেন আপনারা, কার কারণে? নবীজির কারণে। সন্তানের মায়া ভুলে গেছে কার কারণে? সন্তানের প্রতি মায়ের দরদ আছে না নাই? আজকে আপনারা এখানে এসেছেন, অনেক ছোট ছোট ছেলেরাও এসেছে। এই ছেলেদের জন্য তাদের মা বাবা বাড়িতে চিন্তা করে না? আমরা যেখানে এসেছি আমাদের জন্য কি চিন্তা করে না? পৃথিবীর এমন কোনো মা নাই যে তার সন্তানদের জন্য চিন্তা না করে। সিলেট যদি গোলাপগঞ্জে যদি কোনো ঝগড়া হয়, এই স্যারদের জন্য যদি কেউ টেনশন নাও করে, একটা মানুষ টেনশন করবে, ওনাদের মা, ওনাদের বাবা। কথা বলেন ঠিক কিনা বলুন? এই টেনশনটা পৃথিবীর কেউ করবে না। ওই মা বাপ যাদের মারা গেছে, আগামী শুক্রবার মার কবরের পারে যাবি, যাই সেটা বলবে আল্লাহ আমার মা যেমন করে ছোটবেলায় আমাকে খাওয়ায়া পড়াইয়া বড় করে মানুষ করেছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরটার ভিতরে আমার মাকে তুমি এমন ভাবে মায়া করো। আর যাদের মা বেঁচে আছে, আজকে বাড়িতে গিয়ে বলবা তাহির হুজুর বলছে উনি নাকি মায়ের দোয়ার ফসল, আপনি আমাদের দোয়া করেন মা, অতীতে যা করেছি আপনি আমাকে মাফ করে দেন। দেখবেন আপনার মা তাহাজ্জুদ নামাজের টাইমে উঠে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার জাদুমণিকে এমন টাকার মালিক বানিয়ে দাও যেন আমার জাদুমণি বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম। এই দোয়া পৃথিবীর কেউ করবে না তোর জন্য, এই দোয়া পৃথিবীর কেউ করবে না আপনার জন্য। একটা মানুষ পৃথিবীর সবাই দোয়া করে স্বার্থে, আর একটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করবে, আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবে। এটা হলো জনম দুঃখিনী মা। কথা বলে ঠিক কিনা বলে? আমি দেখেছি দুইটা কারণে ওয়া শুনলে লাভ হবে কি। এই আমি তাহিরি যাবার স্টেট বলি, আমার গ্রামে একটা সুনাম আছে, আমি মুনাফিকি করি না। আমার গ্রামে একটা সুনাম আছে, আমি ওয়াদা খেলাপ করি না। আমার গ্রামে একটা সুনাম আছে, আমি ন্যায্য কথা কাউরে ছাড়ি না। একটা কথা বলি আপনাদের কাছে, সিলেটের জমিনে আমি দেখেছি দুইটা কারণে সন্তান তার মাকে কষ্ট দেয়। এক, সঙ্গে বসে সঙ্গ বন্ধু, নিজের জীবনে ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই, একটা অভদ্র বন্ধু সঙ্গী বাছাই করে নিয়েছে। এই সঙ্গীটা হইতে পারে তোমার স্ত্রী, হতে পারে তোমার অন্য বন্ধু। এই কারণে মা অনেক কষ্ট পাচ্ছে, মাকে ভুল বুঝে। আর একটা প্রশ্ন হলো, আমি দেখেছি যতটা ছেলে নেশা করে, একটা ছেলেও বাপ মার সাথে ভালো ব্যবহার করে না। তুমি আমার সামনে বসে তাকাও, তুমি আমার সামনে বসে ওয়াজ শুনবা, এদিকে আমার সামনে তাকাও। এখানে কোরআন থাকলে কোরআনকে বলতাম যে কোরআনের দিকে তাকাও। আমি এখান থেকে বলে দিলাম, আমার ওয়াজ যদি কিঞ্চিত ভালো লেগে থাকে, আজকে হাজার মানুষ তাহির রূপ দেখতে আসে নাই, এরা কোরআন সুন্নাহর কথা শুনতে এসেছে। যদি কিছুই বাড়িতে নিতে না গেল, নিতে না পারলো, তাহলে আমি কি বলেন আপনাদের কাছে বললাম, একটা কিছু নিয়ে যাবেন, সেটা মায়ের খেদমত। আমি খোদার কসম করে বলি, মার খেদমত থাকলে আপনার জীবনে মদিনার সন্তান আপনি পাবেন, ভালো কাজের সন্তান পাবেন। মা আপনার জন্য ন্যায্য দোয়াটাই করবে যেন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যায়। ঠিক কিনা বলে? এই যে আমার সামনে বসে বয়ান শুনবা, আর বাড়িতে গিয়ে তোমার আম্মুকে ধমক মারবা, তোমার মতন শ্রোতা আমি তাহিরি 1 মিনিটও দরকার নেই। তোমার মাকে কষ্ট দিয়ে আমার সামনে এসে ঠিক ঠিক বলবা, সুবহানাল্লাহ বলবা, আল্লাহু আকবার, হুজুর শানগান, হুজুর গজল গান, হুজুর আযান গান, এইগুলো করবা, বাহাদুরি করবা, আর বাড়িতে গিয়ে তোমার আম্মারে কষ্ট দিবা। তোমার মতো শ্রোতা আমার দরকার নেই। আরেকটা কথা বলি, তোমার মায়ের মনে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি ধইয়া আমার আব্বা আব্বা করবা, বাজান বাজান করবা, আর তোমার মা গরুর মধ্যে কষ্ট করবো, আর বিশাল বড় গরু আমার বাড়িতে দরবারে নিয়ে যাইবা, নিয়ে বলবা আব্বা আপনার জন্য এনেছি।
আর আপনিও সুন্দর করে গরুটা গ্রহণ করেছেন। একবার চিন্তা করলেন না তোমার আম্মা খাইছে কিনা, তোমার আম্মুকে দিছো কিনা, তোমার ঘরে খাবার আছে কিনা? একটাবার করলেন না? আমি আমার মুরিদরে বলছি, মা বাপকে কষ্ট দিয়া যদি আমার বাড়িতে একটা মাছও যদি আনস, এই মাছ আমার জন্য হারাম। যেই মুরিদ মাকে কষ্ট দিয়া পীর সাহেবের কাছে আসবে, আর পীর সাহেব যদি ওই মা বাবার খবর এভাবে বলে যে তোর মা বাপ দরকার নাই, আমি তোর পীর, আমি তোর সব, তোর মা বাপ লাগবো না, আমি বলবো সিলেটের জমিনে একটা পীর সাহেব হওয়ার যোগ্যতা নাও। ঠিক কি না বলো? পীর সাহেবের পক্ষে আমি ততক্ষণ, পিসাব কোরআনের পক্ষে থাকে যতক্ষণ, পিসাবের পক্ষে আমি ততক্ষণ, পিসাব শরীয়ত মানে যতক্ষণ, পিসাবের পক্ষে আমি ততক্ষণ, পিসাব কোরআন মানে যতক্ষণ। যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি ওই পিসাবকে 3 তালাক দিয়ে দিলাম। আশা করি আপনারা রাগ করছেন, মনে হয় বেশি বলে ফেলছি। এটা আপনার বিশ্বাসের বিরুদ্ধে করছে, এটা আমার ডাইরেক্ট কথা। আর আজকে আমার সমাজে কিছু বিভ্রান্ত আছে, অনেকে বলে মাজার টাজার এগুলো দরকার নেই, কিসের মাজার, উষা কবর, উষা মাজার বাইঙ্গা ভ্রমণ করবো না, এগুলো বলি না, এগুলো বলেন কেন? এটা বাজে কথা বলেন। হ্যাঁ, আপনি বলেন ভণ্ড যারা, তাদের মাজার হতে দেওয়া যাবে না। লাল শালু পরে আসবে, মাথার ঝোপ পাকাইয়া, সামনে এসা লোহা লাগাইয়া, শাবুক দিয়া মালা বানাইয়া, গুঙ্গুর হইয়া, পায়ের মধ্যে শিকল লাগাইয়া, শরীর শিকল লাগাইয়া, রাস্তার মধ্যে বসে বসা টাকা তুলবো, এই ব্যক্তি মরে গেলে ভাই আবার মাজার বানাইয়া উরুস করবো, এটার বিরুদ্ধে সর্বপ্রথম আমি তাহিরি হাত তুলে বলেন ঠিক কি না বলো? কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আমরা হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, ঠিক কিনা বলে? আবার এখানে অনেকে মনে করবেন তাহিরি দি আজকে এসে কেমন কেমন করে কথা বলতেছে। তাহিরি বাড়িতে, তাহিরি লাইফ স্টাইল 18 বছরের ওয়াজ টান দিয়া দেখবা তাহিরি এই কথাগুলো 17 বছর আগেই বলতো। কথা বলে ঠিক কিনা? আপনার গোলাপগঞ্জ আজ থেকে প্রায় 15 বছর আগে এসে গেছে। কার মনে আছে জানি না, আমি এসে গেছি এই গোলাপগঞ্জে 15 বছর আগে। সেদিন আমি খুব ইজ্জতের সাথে ওয়াজ করেছিলাম, স্টুডেন্ট লাইফ থেকে আমি ওয়াজ করেছিলাম। এই ছিলাম আজ থেকে প্রায় 12 বছর না 16 বছর আগে মনে হয়ে এসেছিল। কথা বল না কেন? সুরমাতে আসছিলাম। এই জন্য অনুরোধ করে বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ন্যায্য কথা আপনাকে বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই নাই, অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা আপত্তি হলো সেখানে অনেক হক দরবার, অনেক হক আল্লাহ বলি, তাদের বিরুদ্ধে যখন দাওয়াভাবে কথা বলে, খাজা বাবারা যখন গাজা বাবা বলে, সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলার মাজার যখন ভাঙ্গার ষড়যন্ত্র করে, তখন আমরা চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলে? এমন ঢালাও কথা বলবেন না। সকল পীর খারাপ না, সকল ওলি খারাপ না, খারাপ কখনো ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পীর কখনো বন্ধ হয় না, ভণ্ড পীর সাজে। আজকে যারা শিকল নিয়ে বসে থাকে, গতকাল প্রত্যেকের একটা কারণ পাইলাম যে কিছু রাস্তায় যে শিকল বসে থাকে, এইগুলো সম্পূর্ণ একটা বাহিরের চাল চলতেছে। যেহেতু এই বাংলাদেশ হলো আউলিয়া কালামের ভক্ত এই দেশ, এই দেশের আউলিয়া কালামদের অনুভূতিকে ধ্বংস করার জন্য একদম লোকদেরকে এরকম সালু টালু করাইয়া রাস্তায় ঘুরাইয়া পীরের বাজার আর পীরের দরবারকে কলঙ্কিত করার জন্য, পীরের প্রেমের বাজারকে কলঙ্কিত করার জন্য, আল্লাহর ওলিদের অনুভূতিকে ধ্বংস করার জন্য একদল চক্রান্ত চলছে। তা থেকে আমাদেরকে সাবধান হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ একটাই, বাবা মার খেদমত আমরা চাই কি চাই না? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায়রে আমার করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় করে কালি, আদর করে মোচে নাকি, আদর করে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী।
কারো কারো মায়ের খেদমতের পক্ষে হাত তুলুন, হাত তুলে রাখবেন। কয়েকটা ওয়াদা করতে হবে, কয়েকটা ওয়াদা করতে হবে। শুধু বলবেন বন্ধ, মদ একদম আল্লাহকে খুশি করতে বলবেন, মদ বাবা, অনেকের আওয়াজ কম হয়েছে, মদ বাবা, ইয়াবা, ফেন্সি, গাঁজা, ড্যান্ডি, মিথ্যা, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগুলখুরি, সুদ, ঘুষ। এটাকে আমাকে খুশি করতে বলছেন নাকি আল্লাহকে? এখন যেটা চলবে তার ওয়াদা করবেন। নামাজ, আওয়াজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, খিদমত, সোহবত, মহব্বত, ইবাদত, আলোকতা, ন্যায্যতা, হকতা, মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত। আল্লাহ কবুল করুন।